আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। শুরু করছি জুমাবারের নিয়মিত আয়োজন সুন্দর জীবনের জন্য। আজকের আয়োজনে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা কিন্তু আমাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব সকলের সাথে আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে। সেই মনোবেদনার কষ্টটা আমরা একে অপরের কাছে বলতে পারি। সেই বিষয়টা হচ্ছে এমন যে আমরা অনেক সময় বলি যে অনেক কাজ করি কিন্তু সময়ের কোনো কুলকিনারাই করতে পারি না। অনেক ছাত্রছাত্রীকে বলতে শুনি যে অনেক পড়ি কিন্তু রেজাল্টটা ভালো হয় না, কিংবা অনেককে বলতে শুনি অনেক কষ্ট করে আমাদের ক্যাস্ট মিলছে না। এমন অনেক মনোবেদনার গল্প কিন্তু আমরা আমাদের আশেপাশেই শুনতে পাই। আজকের বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের বিষয়টা হলো আমাদের জীবনে বারাকা। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত তামান্না ফারুকি। আর যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমাদের জীবনের বারাকা। কখনো কি ভেবে দেখেছেন কেন আমাদের জীবনে এমন হয়, কিসের অভাব? তবে তার আগে জানবো বারাকা কি। আমাদের নাসিমা আপা আমাদেরকে জানাবেন বারাকা কি। হ্যাঁ, বারাকা কি এটা বুঝতে হলে আমরা একটু এটা শব্দ আর সব কিছু নিয়ে যদি এটার প্রভাবটা কি সেটা নিয়ে যদি বলি তাহলে আমরা বুঝতে পারবো যে বারাকাটা কি জিনিস। এটা কিন্তু এই শব্দটি আমরা প্রায়ই উচ্চারণ করি, বলতে থাকি অমুকের জীবনে আল্লাহ অনেক বারাকা দিয়েছেন বা তমুক কাজে সে বারাকা পেয়েছে। তো বারাকা দিয়ে বোঝানো হয়, এটা তো একটি আরবি শব্দ, এটা দিয়ে বোঝানো হয় কল্যাণ, প্রাচুর্য, প্রবৃদ্ধি। তো অর্থের ব্যাপারে যদি হয়, অর্থটার প্রাচুর্য হবে, স্থায়িত্ব হবে, কল্যাণ সাধন হবে। হ্যাঁ, তার মানে এখানে বারাকা আর অর্থ এই দুটো যদি আমরা এই অর্থে নেই তাহলে দেখা যাবে যে এর অর্থটা এইরূপ যে ওই টাকা পয়সা সম্পদ যদি ধরি সেটাতে আল্লাহ বারাকা দিবেন, এটার হলো তার কল্যাণটা স্থায়িত্ব লাভ করবে। এমন নয় যে সে অনেক বেশি সম্পদ লাভ করবে, সেটা নয়, বরং ওখানে বারাকা হবে। কাজে এটা বেড়ে যাওয়া এবং কারো হায়াতে বারাকা অর্থ হলো তার জীবনটি নেক কাজে যখন অতিবাহিত হয়। নেক কাজে অতিবাহিত হওয়ার পর আমরা হয়তো দেখবো সে অনেক কষ্টে আছে, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে, যেটা স্বাভাবিক। কোরআনেই তো আল্লাহ বলেছেন পরীক্ষা মানুষকে নিবেন, সেটা ভয়, ক্ষুধা, তারপরে ক্ষয়ক্ষতি দ্বারা, সম্পদের ক্ষয়ক্ষতি, জানের মালের অনেক কিছু। সূরা বাকারাতেই আছে যে বিশ্বাসীদের সুসংবাদ দাও যখন সবর করবে সে। তো এই যে ব্যাপারটা আমি বলবো যে এখানেও একটি বারাকা থাকবে যে অনেক দুঃখ কষ্টেও তারা টলে যাবেন না, মানে আল্লাহর উপর নির্ভর করতে পারে। হ্যাঁ, এবং এখানে আরেকটি বুঝায় যে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন 276 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেছেন এবং দানকে কি করেছেন, বারাকা দিয়েছেন। দানকে উনি কল্যাণ দিয়েছেন, প্রাচুর্য, প্রবৃদ্ধি করেছেন, সুদকে নিশ্চিহ্ন করেছেন। এর অর্থ কিন্তু এই নয় যে কেউ সুদের ব্যবসা করছে, সুদ নিয়ে ব্যবসা করছে, অনেক কিছুই করছে, সে কোটি কোটি কোটিপতি হয়েছে, এটা কিন্তু হতেই পারে, কিন্তু তার বারাকা থাকবে না। যে দান করেছে আপাত দৃষ্টিতে তার টাকা ওইটুকু টাকা চলে যাবে, কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে তার বারাকা দিবেন। এবং তার যদি অর্থের সংস্থান কমও হয় সেটাতেই কিন্তু সে সুখী জীবনযাপন করবে, তার শুকর আসবে খুব সহজেই। এটাই হলো আসল বারাকা, যে তার দ্বারা এমন কোনো আসলে অর্থ সংশ্লিষ্ট কাজ হবে না যেটা দ্বারা সে আল্লাহর কাছে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করবে। তো এখানে আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি যে ধরো ব্যবসা বাণিজ্য। এখন ব্যবসা বাণিজ্য, এখানে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বারাকার প্রশ্ন চলে আসে। ব্যবসা বাণিজ্যের বারাকার প্রশ্নে মূল কথা চলে আসবে সততা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা কোরআনেরও নির্দেশ যে কোনো সময় মিথ্যাচার করে ব্যবসা করা যাবে না। এবং আল্লাহর রাসূল কি বলেছেন, যখন পণ্যের ব্যবসা হবে সে যেন সেটার দোষ বা এটা কি সমস্যা সেটা যেন খোলাখুলিভাবে বলে, হ্যাঁ, তারপরে সে ব্যবসা বাণিজ্য করবে। এটাই হলো আসল সততা। এবং এটা কিন্তু আমরা অনেক দেশেই দেখি, এটা করে জানিয়ে তারপর বিক্রি করে। এবং অনেক সময় আলাদা র্যাকেই রাখা হয়, বলা হয় যে কিছু ত্রুটি, হ্যাঁ ডিফেক্টিভ বা কিছু ত্রুটি আছে, এবং কিছু অল্প দামে ছাড়া হয়। অনেক সময় আদৌ ডিফেক্টিভ না, মূল কোনো সেটের সাথে সেটা একটু বেমানান,
কিন্তু এমনি আলাদা দেখলে ওটা পুরোই ঠিক, ওটাকে ওরা স্বীকার করে দেখাচ্ছে, বিক্রি করছে। তো এই সততাকে মূলধন করে যারা ব্যবসা করবেন ওনাদের ব্যবসা বাণিজ্যে বলা হচ্ছে বারাকা হবে। এখন বারাকা এমন এক জিনিস, এমন এক নিয়ামত, এটা আল্লাহ প্রদত্ত। যার চোখ আছে, যার হৃদয় আছে, যার ইমানের দৃঢ়তা আছে, সে কিছুটা হলেও বুঝতে পারবে, কিন্তু যাদের নেই তারা বুঝতে পারবে না, দেখতেও পাবে না এটা। হ্যাঁ, বারাকাত, কারণ তার কাছে তখন বাহ্যিকভাবে আমার যেটা বাড়ছে সেটাকেই মনে হবে বারাকা, সংখ্যার দিক থেকে বা হ্যাঁ, সংখ্যার পরিমাণের দিক দিক থেকে। থেকে। হ্যাঁ, তো এখানে আরেকটি উদাহরণ, যেমন খাদ্য আমরা সবাই খাচ্ছি কম বেশি, এই খাদ্যকে বিসমিল্লাহ বলে শুরু করা, খাওয়ার পরে শুকুর করা, যেমন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আমরা অনেক সময় কিন্তু এটাও এটা তো বারাকাতের নাম। বিসমিল্লাহ আল্লাহর নামটাই একটি বিশাল বারাকাতের নাম। এই যে খাওয়া শুরু করলাম, তারপরে খেয়ে আবার শুকর করলাম, এতে আল্লাহ এই নিয়ামত দিবেন না আমরা তো জানি না, যে ওই খাদ্য খাওয়ার পর আমার মধ্যে সঠিক পুষ্টির বিধান হবে, তারপর আমি অল্প খেয়েই তুষ্ট থাকব, আমার মধ্যে কোনো অভিযোগ আসবে না, এটাই তো নিয়ামত। আবার আমরা অনেকে ভালো খাদ্যও খাচ্ছি, পেটও যেন ভরছে না, খেয়েও অশান্তি, খেয়ে অভিযোগ থাকছেই তো থাকছেই। এটা হলো সেই যে নিয়ামত পেয়েছি সেটার বারাকাটা আমি আসলে পাইনি, কারণ আমার না সেটা হচ্ছে না। কাজেই দেখা যাচ্ছে কি আমার সব কিছুতে বারাকা হওয়ার অর্থই হলো তাহলে এখানে আমার প্রবৃদ্ধি। এখানে আরেকটি হাদিস বলে আমি শেষ করি, যে হাদিসে আমরা পাই যে 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট, এরকম একটা হাদিস আছে না, আবার 3 জনেরটা 5 জনের জন্য যথেষ্ট। এটা নিয়ে মাঝে মাঝে আমি খুব চিন্তা করতাম। আজকে যখন বারাকা নিয়ে পড়লাম তখন মনে হলো যে আল্লাহ তাআলা ওখানে বারাকা দেন, কেননা একত্রিত খাওয়ার মধ্যে তো বারাকা আছে। এবং এই যে 2 জনের খাবারই তখন আল্লাহ তাআলাই আসলে সবার মধ্যে একটি বিবেকের মনে হয় জাগ্রত করেন, তখন অল্প খেয়েই সে তুষ্ট হয়, এবং 2 জনের খাবার অবশ্যই তখন 3 জনের জন্য যথেষ্ট হয়ে যায়। আর একা একা যখন খাই, আমি যে কি খাই অনেক সময় আমরা জানি না। হ্যাঁ, খেতেই আছি, পেট মানে ভর্তি হয়ে যাচ্ছে, তারপরে মনে হচ্ছে আমার ক্ষুধা রয়ে গেছে, এটা কিন্তু আমরা অনেকেই করি, অনেক সময় হয়। আমি বলবো যে ওটা আসলে আমার তখন বারাকা নেই ওই খাদ্য গ্রহণে। হ্যাঁ, তো এটাই হলো সুবহানাল্লাহ। যখন আমি চিন্তা করি যে এগুলো হলো দৃষ্টির অগোচরে, কিন্তু আমাকে চিনতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে যে আমার প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যেন বারাকা দেন, এবং বারাকার অর্থ বুঝে বুঝে যদি আমরা চলি তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রতি কাজে, যেমন আজকে যে অনুষ্ঠানে বসেছি আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ এই অনুষ্ঠানেরও বারাকা দিন। এবং এর অর্থই হলো শুধু আমরা নই, আমাদের পেছনে যারা কাজ করছেন, সম্মানিত যতজন আছেন, তাদের সবাইকে আল্লাহ বারাকা দিন, সততা দিন, বারাকা দিন। আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন, আল্লাহ তাদের জীবনেও বারাকা দিন। অবশ্যই খুব সুন্দর একটি বিষয় যে আল্লাহর নামের সাথেই আছে বারাকা। আমরা যদি কাজগুলো আসলে বিসমিল্লাহ করে শুরু করতে পারি, আমাদের দর্শকদেরকেই বলছি যে ইনশাআল্লাহ যদি আমরা এই বিসমিল্লাহর মাধ্যমে কাজগুলো শুরু করতে পারি, আসলে বারাকা নিঃসন্দেহে থাকবে। তারপর আপা বলেছেন যে অনেকে যারা সুদ নিচ্ছেন, অনেক কারি টাকা করছেন, কোটি কোটি টাকা, মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এটাই মনে হয় বারাকা। আপা, আমাদের জীবনে যে বারাকা আপনার কাছে কি মনে হয়, সেটা কিভাবে আসে? আপা খুব সুন্দর মতো বলছিলেন যে আসলে এটা মনের ব্যাপার, এটা উপলব্ধির ব্যাপার, এটা জানার ব্যাপার, এটা নিজের থেকে ফিল করতে হয়। এটা আসলে কোনোভাবে আপনি একটা স্ট্রাকচার বানায় দেখায় দিবেন যে এইটা বারাকা আসলে এরকম না। এবং আপা যেটা বলেছেন যে প্রবৃদ্ধি, যেটা তো এটা কখনো সংখ্যায় বাড়বে, এটা বারাকার একটা অংশ হতে পারে, কিন্তু এটার মধ্যেই যে পরিপূর্ণ বারাকা আছে এটা না। যার কারণে আপা বললেন যে সুদের ব্যবসা করে হয়তো অনেক টাকার মানুষ হওয়া যাবে, অনেক সম্পদের মানুষ হওয়া যাবে, পরিমাণের দিক থেকে বাড়বে, কিন্তু এর মধ্যে যে বারাকা সেটা থাকবে না। তাহলে এই বারাকাটা হচ্ছে, আমি যেটা বুঝেছি, আপা যেটা বলেছেন সেটা তো অবশ্যই ঠিক, আমি আমার মানে যতটুকু ক্ষুদ্র জ্ঞান থেকে বুঝেছি সেটা হচ্ছে বারাকার সাথে নিজের আত্মিক পরিতৃপ্তি, যেই উদ্দেশ্যে যেই কাজটা করা হচ্ছে সেই উদ্দেশ্যটা সফল হওয়া, এটা যদি দুইটা মিলে যায় এবং সেটা যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়ে থাকে, এবং এটা অবশ্যই আমি প্রথমে যদি বলি যে এটা ইমানের সাথে সম্পৃক্ত বারাকা, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কাছ থেকে আমার বারাকা আসে প্রত্যেকটা বিষয়ে, তো এটাও আমাকে বিশ্বাস করতে হবে। সুতরাং এটা হচ্ছে ইমানেরই একটা অংশের মধ্যে চলে যায়। তো যে মানুষ ইমানদারই না, তার সাথে আসলে বারাকার কোনো সম্পর্ক নেই, সে দেখতেও পারবে না, বুঝতেও পারবে না বারাকাটা কি। তো এখন আমি যদি বলি বারাকা আমাদের জীবনের কখন থেকে শুরু হয়, কোন পর্যন্ত যায়, বা কি কোন কোন দিক থেকে আসে।
মানুষের জীবনের যে আয়ুটা দেয়া হয়েছে, এই পুরা জীবনটাই কারোর জীবন বারাকাপূর্ণ আর কারোর হচ্ছে বারাকাহীন, অর্থহীন আমরা বলবো। যেই মানুষ নিজে দুনিয়াতে এসে তার প্রভুকে সন্তুষ্ট করে যেতে পারে, তার জীবনটা বারাকাপূর্ণ। এটা খুব সিম্পল। আর যে তার প্রভুকে রাগান্বিত অবস্থায় রেখে দুনিয়া ত্যাগ করলো, অবশ্যই সে কোনো বারাকা লাভ করে নাই তার জীবনে। তাহলে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এটা যদি হয় আমার রবের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ব্যয় করছি, তাহলে আমার জীবনটা সার্থক। এখানে আমি কত বছর বেঁচে থেকেছি এটা কিন্তু জরুরিয়াত না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেনই তার ইবাদত করার জন্য। তো তার ইবাদতের মাধ্যমে যদি আমরা তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে এই জীবনের উদ্দেশ্যটা সফল হয়ে গেল। তার মানে আমি জীবনে বারাকা লাভ করলাম। আর যদি এটা না হয়, তাহলে আমার জীবনে কোনো বারাকা থাকলো না। এরপরে হায়াত মওত গেল, যে জীবনের যতটুকু অংশ। মৃত্যু তো সবার আছেই। আমরা যদি রাস্তাঘাটে পড়ে মরি, তাহলে একরকম মৃত্যু হবে। আর যদি আল্লাহর পথে জিহাদ করে, প্রচেষ্টা করে সেই দিকে যদি আমার মৃত্যু হয়, তাহলে কেমন হবে? তার মানে সেই মৃত্যুটা কি সেটাই হচ্ছে বারাকাপূর্ণ মৃত্যু। যেই মৃত্যুটা আল্লাহর পথে হবে, আল্লাহর রাহে হবে, শহীদ হয়ে যাব কিংবা তাকে সন্তুষ্ট করার জন্য হবে, এই মৃত্যুর মধ্যেও বারাকা। এরপরে যদি আপা বলেছেন রিজিকের কথা, রিজিক তো আমরা অনেকেই জানি যে রিজিক বলতে আমরা শুধু খাবারটাকে বুঝি। খাবার, অর্থ, সম্পদ সবই এর মধ্যে আসে। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয় রিজিক এই দুটার, বারাকা এই দুটার সাথেই সম্পৃক্ত, রিজিক এবং অর্থ সম্পদ, টাকা পয়সা। তো এটা অবশ্যই এটার সাথে সম্পৃক্ত। এখানে আমরা কখনো কখনো দেখি যে খুব অল্প ইনকাম করে, স্বাভাবিকভাবে খুব অল্প ইনকাম করে, কিন্তু তার ফ্যামিলিতে যে যে প্রয়োজন আছে, মৌলিক চাহিদা যেগুলো আছে, এগুলো দিয়ে তারা এটা মেটাচ্ছেন এবং তাদের কোনো অভাব অভিযোগ নাই। এরকম মানুষের কাছে কখনোই বলতে শুনি না যে তাদের এটা নাই সেটা নাই, এবং মানসিকভাবে তারা হাহাকার কিংবা একটা অভাবের অনুভূতি নিয়ে বসবাস করছে, বিষয়টা এরকম না। তার মানে সেই ফ্যামিলিতে অতটুকু টাকার মধ্যেও বারাকা আছে, যতটুকু ইনকাম হোক তার মধ্যে বারাকা আছে, যে তারা মানসিকভাবে প্রশান্তির মধ্যে আছে। আবার অনেক ফ্যামিলি দেখবেন যে কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু তারা কেউ মানসিক শান্তির মধ্যে নাই, তার মানে সেখানে বারাকা নেই, যতই টাকা থাক না কেন। এরপরে হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, এটার মধ্যেও বারাকা থাকে। এটার মধ্যে কেমন বারাকা থাকে যে আল্লাহ তো মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, স্পেশালি ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করে নেবেন। আল্লাহ বলেছেন, তোমরা বললে যে আমরা ইমান আনলাম, আর তোমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে কোনো পরীক্ষা করা ছাড়াই? এটা আল্লাহর কোশ্চেন। তাহলে আল্লাহ ইমানদারদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন, সেটা বলেছেন যে জানমালের ক্ষতি দিবেন, সন্তান সন্ততির ক্ষতি দিবেন, বিপদ মুসিবত দিবেন, এগুলো দিয়ে ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। তো যে এই বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে, সে বারাকা লাভ করলো, সে সফল হয়ে গেল। তাহলে বিপদ আপদ আসলেই সেটা যে আমাদের জন্য ক্ষতির কিছু বা খারাপ কিছু, আমার পাপের কারণে হচ্ছে বা আমার কোনো অপরাধের কারণে হচ্ছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। আমার কাছে যদি মনে হয় আমি কোনো পাপ করেছি, সেটার কারণে হচ্ছে, তাহলে আমি সেই পাপটা ছেড়ে দিব সাথে সাথে। আর যদি সেরকমের কিছু খুঁজে না পাই, তাহলে ধৈর্য ধারণ করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবো, দোয়া করতে থাকবো। এটার মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। আরেকটা হচ্ছে সন্তান সন্ততি। অনেকেই দেখবেন অনেক সন্তান আছে, কিন্তু কোনো সন্তানের কাছ থেকে তার ভালো কিছু পাওয়ার নাই। মানে এই সন্তানগুলো কোনো বারাকা ক্যারি করছে না, বহন করছে না। কারোর একজন মাত্র সন্তান আছে, সেই সন্তানই নেক সন্তান হয়েছে এবং সে আল্লাহর পথে চলে, মা বাবার জন্য দোয়া করে, তাদের দেখভাল করে। তো এই সন্তানের মধ্যে বারাকা আছে। তাহলে সন্তান সন্ততির মধ্যে বারাকা তখনই থাকবে যখন আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পারবো, দুনিয়ামুখী না করে আখিরাতমুখী করতে পারবো, এবং তারা আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করতে পারবে, তারা দোয়া করবে আমার জন্য, যেটাকে আমরা সাদগায়ে জারিয়ার একটা দেখি যে নেক সন্তান। তো এই সন্তান তখনই বারাকাপূর্ণ হবে। আমি আপনার কাছে একটু পরে আবার ফিরছি যে সন্তানদেরকে যদি আমরা বারাকাপূর্ণ করতে চাই কি করতে হবে সন্তানের ব্যাপারে, মানে এই জ্ঞানটা আমাদের কেমনভাবে অর্জন করতে হবে, তার মধ্যে একটু আপনার কাছে আসি। আপা তো বললেন যে এইভাবে আমাদের জীবনে কিন্তু বারাকা আসতে পারে। এখন এমন কোনো কাজ আছে কি যে কাজটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে আসলে বারাকাপূর্ণ করতে পারি? এরকম আসলে স্কলাররা অনেক অনেক ধরনের নেক আমলের কথা বলেছেন, যেগুলো আসলে আমাদের জীবনে বারাকা বয়ে আনে। এখানে আমি কয়েকটি উল্লেখ করছি। তার মধ্যে প্রথমে যেটা ডক্টর বুলবুলও উল্লেখ করেছেন,
সেটা হলো ঈমান ও তাকওয়া, যে ঈমানের সাথে সম্পৃক্ত। যার ঈমান ও তাকওয়া বেশি তার মধ্যে কিন্তু এই বারাকা আল্লাহ তাআলা অনেক বেশি দান করবেন। এটা আমি সূরা আরাফে পাচ্ছি আমরা 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যদি সে সেই জনপদের অধিবাসীর ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমান ও দুনিয়ার নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, আসমান ও দুনিয়ার বারাকাতসমূহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আমি আপনার ছোট্ট একটা প্রশ্ন করি। একটু আগে আপাও বলছিলেন যে যত খারাপ কিছু আসুক জীবনে, যত কষ্টই আসুক, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। অবশ্যই। তো বর্তমানে কিন্তু আমাদের পৃথিবীতে আমরা দেখছি যে আশেপাশে একটা দাবানল খুব আলোচনার ইস্যু, সেখানে কিন্তু মুসলমানরাও আছে। অবশ্যই। এখন এটা আমাদের জীবনে আমরা কিভাবে গ্রহণ করব? এই যন্ত্রণাটা তাহলে আমাদের জীবনে বারাকার সাথে কিভাবে সম্পৃক্ত? তার মানে কি আমাদের মুসলমানরা সেখানে বারাকাটি পায়নি? এটা সেটা নয়, আসলে প্রাকৃতিক দুর্যোগ এটা পৃথিবীর যে কোনো অংশে যে কোনো সময় হতে পারে। তবে প্রাকৃতিক দুর্যোগগুলো আমি বলবো কি অনেক বেশি আজকাল বৃদ্ধি লাভ করেছে মানুষের প্রকৃতির উপর হাত দেওয়ার কারণে। এই দুর্যোগগুলো যে ছিল না তা নয়, কিন্তু যেমন ধরো ঘন বন জঙ্গল আছে কোনো এলাকায়, যেমন সুন্দরবন, আমি উদাহরণ দিয়ে বুঝাই। এর যে গাছগুলো আছে, বৃক্ষগুলো খুব ঘন ঘন এবং খুব বিশেষ বিশেষ প্রজাতির বৃক্ষ, এবং ওগুলো ওই তোমার যখন ঢেউ আসবে বা অনেক জলোচ্ছ্বাস হবে তখন ওই বৃক্ষগুলোই কিন্তু সুন্দরবনকে রক্ষা করে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে অনেক যে সুন্দরবনে যে গাছপালা কেটে নিচ্ছে, যার ফলে এটা কিন্তু অর্থাৎ আমাদের এই জীবনে যে বারাকা, যে আল্লাহ আমাদেরকে জলবায়ু দিয়েছেন, সেটা নষ্ট করছি। যত্ন থাকলে অবশ্যই বারাকা থাকবে, আর যত্ন যদি আমি উঠিয়ে ফেলি সেটা যেই দেশেই হোক, ওটার শোধ কিন্তু প্রকৃতি তখন তুলবে। অর্থাৎ এখানে আমাদের তাকওয়ার সাথে যত না সম্পৃক্ত, তার চেয়ে বেশি আমাদের কর্মের সাথে সম্পৃক্ত। কর্মের সাথে, কারণ আমার তো ঈমান ও তাকওয়ার একটা প্রভাব পড়বে, একটা রিফ্লেকশন থাকবে আমার হাতে পায়ের কাজে। কারণ ইসলাম তো এখানেই সম্পূর্ণ লাভ করে, যে আমি মনে যেটা রাখবো এটা কিন্তু আমার হাতে পায়ে কাজ করতে বলছেন। কোরআন শুধু পড়ে আমি বসে থাকতে পারবো না। তার মানে কি আপা বারাকা যেটা আমি জীবনে পেয়েছি সেটাকে ধরে রাখার জন্য আমাকে আলাদা করে আবার চেষ্টা করতে হবে এবং সোচ্চার থাকতে হবে, প্রিজার্ভ করা মানে সংরক্ষিত করা, এবং সাথে সাথে এই জ্ঞানটা থাকতে হবে যে নিয়ামতকে কিভাবে আমি, কোনটা কোন নিয়ামত। এই ইস্যুটা আপনার কাছে একটু পরে আসছি। হ্যাঁ, কাজে আজকে দাবানল নিয়ে অনেক আমার মনে হয় ওদেরও রিসার্চ আছে কেন হচ্ছে এবং এটাকে কিভাবে ঠেকানো যায়। হ্যাঁ, সেটা নিশ্চয়ই আছে, এবং কেন খরা হচ্ছে এটা বিভিন্ন, এটা বিশাল ব্যাপার। এটা নিয়ে কয়েকটা প্রোগ্রাম করলেও শেষ হবে না। আমল করলে আমরা আমাদের জীবনে যে বারাকা সেটা আনতেও পারবো এবং রাখতে পারবো। সেটাই তো আমরা বলছি যে একটি সেখানে আছে ঈমান ও আমল। আল্লাহ তাআলা বলছেন তো দুয়ার খুলে দিবেন, আসমান ও জমিনের দুয়ার খুলে, হ্যাঁ একদম বরকত এগুলো উন্মুক্ত করে দিবেন, বারাকা দিবেন। দ্বিতীয় হলো যে এটা যদি আমরা করি, ঈমান ও তাকওয়া থাকে, তাহলে আল্লাহ বারাকাত নাজিল করবেন। আরেকটি হলো কোরআন, এবং আমি সেদিন ডক্টর ইয়াসির কাদিরটা দেখতেছিলাম, উনি খুবই জোর দিলেন কোরআন কোরআন কোরআন। সকালে পড়বে, না পারলে দুপুরে পড়বে, 1 পৃষ্ঠা না পারলে আধা পৃষ্ঠা পড়বে। এবং আমি বলবো যে বোনেরা যারা দেখছেন বা যারাই দেখছেন, শুধু পড়া নয়, এর সাথে অর্থ পড়া, এর সাথে যেদিন পারি তাফসির পড়া, এবং এটাতে পড়া তাফসির সহ পড়া, তারপরে তেলাওয়াত করা, মুখস্থ করা, এটা অডিও শোনা, সবই এখানে অন্তর্ভুক্ত। এটা সবটাতেই বারাকা আছে, এবং বুঝে পড়াটা বেশি সৌভাগ্যের, এবং জ্ঞানটা অর্জন করবে ওই অনুযায়ী নিজের আমলগুলোকে সে সাজাতে পারবে। কিংবা যদি আপনি যে লাইনটা পড়লো আশেপাশে বন্ধু বান্ধবীর সাথে আত্মীয়স্বজন একটু আলাপ করা। হ্যাঁ, যেমন আমরা 3 জন, আমরা যদি আমাদের মধ্যে বন্ধুত্ব করি, ফোনেই বললাম যে আজকে এই আয়াতটি পড়েছি, এটার অর্থ হয়ে এটা আমি ভাবছি এটা 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 নিশ্চয়ই তখন আল্লাহ তাআলা ফোন কলেও বারাকা দিবেন। এবং দেখা যাবে আমরা খুব দরকারি কথা ছাড়া অন্য কথা বলিনি, আমরা কিন্তু ফোন করলে অনেক কথা বলি, এটাও বারাকা চলে যাবে। দেখা যাবে কোন দিক থেকে আমি এদিকে চার্জ করছি, আমার ফোনের সব কিছুই চলে যাচ্ছে। তা আমাদের খেয়াল রাখতে হবে এগুলো। তা কোরআন 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 দিয়ে যেন, এবং কোরআনের সাথে যত সম্পর্ক হবে আসলে এটা আল্লাহর সাথে সম্পর্ক হয়। এক কথা এটা তো জীবন বিধান। অবশ্যই। এবং আমার কাছে খুব সুন্দর লেগেছে যে উনি বললেন যেভাবে পারো পড়ো, যেভাবে আল্লাহ এখানে সাকিনা নাজিল করবেন, এটাও তো একটা ফর্ম অফ বারাকা, যে প্রশান্তি কাজ করবে। আমার কিছু নাই, অনেক কষ্টে আছি, তারপরেও বারাকা পাবো এই কোরআন থেকে, সেটা শান্তির ফর্মে হোক বা যে কোনো ফর্মেই হোক। আরেকটি হলো কি ইস্তেগফার। ইস্তেগফারের তো কোনো সাবস্টিটিউট বা এটার কোনো যে এটার বদলে কি করবে এটা না। ইস্তেগফার ইস্তেগফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারও
তওবা করেছেন, মাফ চেয়েছেন। কেন চেয়েছেন? আমাদেরকে শেখানোর জন্য। আমরা তো পাপী, আমরা ত্রুটির ঊর্ধ্বে নই, কিন্তু এই ইস্তেগফারের এত ব্যাপক বারাকা, সেটা সন্তান সন্ততি থেকে শুরু করে পরিবার, আমার নিজের উপর, সব দিকে আল্লাহ বারাকাত দান। অবশ্যই অন্তর থেকে হতে হবে এই ইস্তেগফারটি, এবং উঠতে বসতে কিন্তু আমরা ইস্তেগফার পড়তে পারি। এবং এই ইস্তেগফার পড়াটা যদি আমরা হৃদয় থেকে পড়া অভ্যাস করি, মানে আমি জিহ্বা থেকে পড়া অভ্যাস বলছি না, আমরা অনেক সময় এটা অভ্যাসে পরিণত করতে পারি। এমনকি রাতে যদি ঘুমও ভেঙে গেল, কষ্ট হচ্ছে, অসুস্থ লাগছে, তখনও যদি শুয়ে শুয়ে আমরা ইস্তেগফার করি, নিশ্চয়ই আল্লাহ সেটা আমলে নেবেন এবং আমাদেরকে বারাকা দান করবেন। এবং এই রবের কাছে ক্ষমা চাও, তার দিকে ফিরে এসো, তিনি উত্তম জীবন সামগ্রী দিবেন। এটা সূরা হুদের আয়াত। হ্যাঁ, কোরআন থেকে বলা হচ্ছে যে বারাকার দরজা আল্লাহ খুলে দেন ইস্তেগফার করলে। এবং এটা কিন্তু যুগে যুগে আমরা দেখেছি যে কোরআনেই আছে ইতিহাস, যে আল্লাহ বলছেন যে ক্ষমা চাও, তখন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, চতুর্থ হলো তাক্কুল, আল্লাহর উপর ভরসা। এই আল্লাহর উপর ভরসাও মানুষকে বরকত নিয়ে আসে। পঞ্চমত হলো দান। দানের কথা একটু আগেও বলেছি আমরা। তো দানের একটি আয়াত দিয়ে বুঝাই যে আল্লাহ বারাকা কিভাবে বুঝিয়েছেন, যে আল্লাহর পথে যে ব্যয়, দান, এটার উপমা হলো এরকম, যেন একটি শস্য বীজ, তা থেকে উদ্গত হয় 7টি শীষ, প্রতিটি শীষে বিকশিত হয় 100টি করে শস্য দানা। তার মানে কি, আমার একটা দানকে আল্লাহ 7 থেকে 700 গুণ পর্যন্ত, আমাকে এই বিশ্বাস নিয়েই দান করতে হবে। আমার লজ্জিত হওয়ার কিছু নাই যে অন্যের মতো আমি হাজার হাজার টাকা দান করতে পারলাম না। আল্লাহ তো আমার যা কিছু দিয়েছে তার মধ্য থেকে আমাকে ওই বিশ্বাস নিয়ে কোরআনের ওই আয়াত, আমাকে আল্লাহ তাআলা 7 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করবেন। এবং সামনে রমাদান আসবে, এখানে এই বর্ধনটা আরো বেশি হবে। আল্লাহ বলেন চলছে রজব মাস, আসলে আমাদের তো আমরা কেন নই যে মনকে বারাকার জন্য তৈরি করব না, পরিবারকে তৈরি করব না। আর লাস্টলি হলো আরো 2-3টা, যে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, যেটাতে আমরা বলবো পিছিয়ে আছি। আমরা অনেকেই এটাতে পিছিয়ে আছি, আমরা কিপ করতে পারি না এটা। তা বিশেষ করে এখানে বাবা মাও চলে আসে, যেখানে সূরা বানী ইসরাইলে বলেছে তাদের সামনে পর্যন্ত করবে না, মানে যেটা আমার কাছে মনে হয় অচিন্তনীয়। কতবারই তো করে ফেলেছি। হ্যাঁ, এটা না, অনেক খারাপ আচরণগুলো স্পেশালি মায়ের সাথে করি, অন্য কোনো জায়গায় দেখাতে পারি না, মায়ের সাথে। হ্যাঁ, এই যে শব্দটা বলার সাথে সাথে কিন্তু বোঝানো হয়েছে যে আমরা তো কত কারণেই বলে ফেলি, এটা যাতে না করি। কাজে আত্মীয় স্বজন খুবই গুরুত্বপূর্ণ, এবং আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু বারাকা আসে। আরেকটি হলো ওই সকল বিয়ে শাদিতে বারাকা, সুবহানাল্লাহ, খরচ কম। তো এটা তো আমরা চিন্তাই করতে পারি না, কে কত খরচ করবে, ওইখানেই তো প্রতিযোগিতা। অর্থাৎ যেখান থেকে বারাকা শুরু হওয়ার কথা সেখানেই আমরা সবচেয়ে বেশি। আমরা তো আজকে যদি আমাদেরই কোনো আত্মীয়র বিয়ে হয়, সে লজ্জিত হবে তাকে যদি আমরা কম খরচ করতে বলি, আর সে যদি নিজে থেকে বলে তা সবাই বলবে এ তো কিপটে। মানে আমরা সামাজিক কারণগুলোর জন্য কিন্তু ইসলামের এই আসল রূপ সৌন্দর্যগুলোকে প্র্যাকটিস করছি না। এবং আমি আবারও বলি যে বিয়ে শাদিতে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গরিবদেরও খাওয়ানো। ঠিক আছে, আমি এক জায়গায় খাওয়াতে পারলাম না, কিন্তু আমি তার জন্য ব্যবস্থা করলাম। হ্যাঁ, এবং শেষোক্ত হলো যে অপচয় না করা। এটা খুব কঠিন। যেমন একটি খাবার, ঘরে বাচ্চা আছে, অমুক আছে, সে এটো করলো, তা আমরা কি করি, অনেক সময় ফেলে দেওয়া ছাড়া মনে করি যে কোনো উপায় নেই। কিন্তু আমাদের দেশে অনেক উপায় আছে, অনেকেই আছে ওই খাবারটি গ্রহণ করতে প্রস্তুত। আবার অনেক সময় আছে আমাদের একটু ছাদে গেলেই কাক আছে, পাখি আছে, অন্যান্য খেয়ে আমরা কোনো না কোনোভাবে যেন খাবারটা ব্যবহার করি, আমরা যেন অপচয়টা না করি। একটু বুলবুল আপার কাছে আসছি। আবার এই যে সমস্ত বিষয় আমরা বললাম, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের জ্ঞানের অভাব থাকে, আবার অনেক ক্ষেত্রে আমরা জ্ঞান থাকার পরেও আমরা কিন্তু ব্যবহারটা ঠিক সেভাবে করি না, জ্ঞানের অপচয়টা করি। আপনি কি একটু বলবেন যে জ্ঞানটা আমাদেরকে ঠিক কিভাবে বারাকা আনতে পারে জ্ঞানের মাধ্যমে? এটা আসলে একটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সফলতার কথা বলেছেন কোরআনে, বলা হয়েছে ঈমান আনে এবং নেক আমল করে, আমলে সলে। তো আমলে সলে করার পেছনে যতগুলো ইনগ্রিডিয়েন্ট থাকবে বা মানে এলিমেন্ট থাকবে, যে এগুলো থাকলে সেটাকে আমরা আমলে সলে বলবো, তার মধ্যে প্রথমটা হচ্ছে ওই বিষয়ে জ্ঞান অর্জন করা। আমি যেই কাজটা করব ওই কাজের বিষয়ে আমাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। আমার যদি জ্ঞান না থাকে তাহলে আমি আমল ঠিকমতো করতে পারবো না। এবং আমল করার জন্য আমাকে লোক দেখানোর মেন্টালিটিটা বর্জন করতে হবে। এটা হচ্ছে আরেকটা শর্ত, যে কোনো কাজ আমি আমার জ্ঞানের ভিত্তিতে করছি, কিন্তু জ্ঞানটা অর্জন করেছি শুধুমাত্র আল্লাহর দেয়া জ্ঞান, এটা হচ্ছে ওয়াহির জ্ঞান,
এবং আল্লাহ যেটাকে হক বা সত্য জ্ঞান বলেছেন সেই জ্ঞান, যেটা মিথ্যা সেই জ্ঞান আমরা অর্জন করব না। দ্বিতীয়ত হচ্ছে নিয়তটা থাকতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এটা করছি। সুতরাং আমার জ্ঞানের ভিত্তিতে আমি করছি। আপনি একটু আগে বলছিলেন যে আমরা জানি যেটা হচ্ছে ইসলামের বিধান, কিন্তু সমাজ কি বলবে, মানুষ কি বলবে, দিনের বিধান আল্লাহর হুকুম সেটাকে ভয় না করে আমরা সমাজকে ভয় করি। এটা মারাত্মক ধরনের মুনাফিকি। নিজেদের সাথে নিজেরা মুনাফিকি করছি যে আমি বলছি আমি ইমানদার, কিন্তু ইসলামের চেয়ে আমি সমাজকে ভয় করছি। তো এটা আমি কিন্তু নিজে মুনাফিকি করে ফেলছি। এটা আমরা জানিও না, বুঝিও না, যার কারণে আমাদের অনেক দাম্পত্য জীবন, অনেক টাকা পয়সা, অনেক কিছু মানে জাঁকজমক করে হয়, শুরু হয়, কিন্তু সেখানে কোনো বারাকা নেই, সুখ নেই, শান্তি নেই। এটা আমরা দেখতেই পাই। এটা কিন্তু এটারই একটা ফল। এরপরে যেটা জ্ঞানের ভিত্তিতে ইবাদত করা, ইবাদতেও বারাকা থাকতে হয়। আমাদের দেখবো যে আমরা অনেকেই যে সারা জীবন নামাজ পড়ছি, রোজা করছি, হজ করে আসছি, জাকাত দিচ্ছি, কিন্তু মানুষ হিসেবে খাঁটি মুসলমান বা মুমিন হওয়ার জন্য আমার মধ্যে আরও যে গুণাবলীগুলো থাকার কথা ছিল এগুলো কিন্তু কেউই দেখতে পাচ্ছে না, এগুলোর খুব অনুপস্থিত। তাহলে এটা কেন? কারণ হচ্ছে আমার ইবাদতটা আমি আল্লাহকে দেখানোর জন্য করছি না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি না। এবং যেই ইবাদত করার জন্য যতটুকু জ্ঞান দরকার ওই জ্ঞান ততটুকু আমার অর্জিত হয় নাই। আমি অল্প জ্ঞান অর্জন করে সেরকম একটা মানুষকে দেখেছি এভাবে করতে, আমি এভাবে করছি, কিন্তু হক আদায় করে সেই ইবাদতটা আমার হচ্ছে না। আমি যদি সালাতের কথাও বলি, কতজন আছি আমরা জীবন্ত নামাজ পড়তে পারি যে আমি যখন নামাজে দাঁড়িয়েছি, সালাতে দাঁড়িয়েছি, আমি যা কিছু বলছি আমার আল্লাহর সাথে কথা বলছি, এর মধ্যে আর কেউ নাই। এরকম কতজন আমি বলতে পারি? বরং এটা থাকে যে আমি দাঁড়িয়েছি না জায়নামাজে, কিন্তু দুনিয়ার সব কিছু আমার মাথার মধ্যে চলে আসছে, শুধুমাত্র আল্লাহ অনুপস্থিত, যার উপস্থিত থাকার কথা ছিল তিনি নেই। সুতরাং জ্ঞানটা যেটা, সেটা হচ্ছে যে আমি যা কিছুই করব, ভালো যে কোনো কিছু করতে চাই না কেন, সেখানে আমার জ্ঞানটা সহি হতে হবে। এবং জ্ঞানটা যদি ভালো থাকে, ওই জ্ঞানের ভিত্তিতে আমি যেই কাজ করব সেটা বারাকাপূর্ণ হবে ইনশাআল্লাহ। আপা সময় শেষ হওয়ার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ বুলবুল আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাসিমা আপাকেও। সুপ্রিয় দর্শক, আসলে বারাকা বলি আর জীবনের প্রশান্তি বলি, যাই কিছু বলি না কেন, সব কিছুর মূলে আমরা আলোচনা করে একটা বিষয় পাই, তা হচ্ছে আমার আমলে যে সালেহ যেটা থাকে, অর্থাৎ কোরআন এবং নামাজ, এই দুটো বিষয় যদি আমরা একটু যত্নবান হই তাহলে অনেক বড় বড় সমস্যা কিন্তু আমাদের জন্য একেবারে সহজ হয়ে যায়। জীবনে অনেক বড় যন্ত্রণাও তখন আমার জন্য সহ্য করা কঠিন কিছু হয় না, কারণ আমরা জানি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আপার কাছ থেকে আমরা জানতে পেরেছি আজকে যে আমরা প্রতিদিন যদি একটু করেও কোরআনের তেলাওয়াত হোক, যেভাবে হোক, আপা বলছিলেন যে যেভাবে হোক আমরা যেন এটা আমল করি, আস্তাগফিরুল্লাহ পড়ি। আর আপা বলছেন যে আমাদের নামাজে যেন মনোযোগটা ধরে রাখতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।